আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় যাচ্ছি। তো আমাদের সময়ের পরে আমরা ৫ মিনিট দেরি করেছি। সালাতুল এশার জামাত অনেক জায়গায় 8:30 হওয়ার কারণে 9:45 টায় অংশগ্রহণ অনেক ভাইয়ের জন্যই কষ্টকর হচ্ছে। তো আমরা আশা করি আগামী প্রোগ্রামটি আমরা 9 টায় দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের নির্ধারিত সময়ে আলোচনা শুরু করার তৌফিক আল্লাহ তাআলার কাছে পরবর্তী সময়ের জন্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মাসিক যে ২ টি প্রোগ্রাম আমরা করে থাকি, একটি দারসুল কোরআন, আরেকটি হচ্ছে সিরাতের উপরে আলোচনা। তো আজকে কোরআনের বিধান অনুসরণে সিরাত চর্চা পর্ব ৩ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যে যারা আজকে অংশগ্রহণ করেছেন, আমি এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা দয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা বোঝার জন্য আমরা যেন এই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারি। আমরা তাই বলি যা নবীজিকে জানা সহজ হয়। আর সেভাবেই শুনি তা যেন আমাদের জীবনে মানার জন্য পথ করে দেয়। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনাকে ১ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। শেষের ৫-১০ মিনিট থাকবে আমাদের অংশগ্রহণমূলক পর্ব, যেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বা প্রশ্ন থাকলে আমরা সেটা অংশগ্রহণমূলক উত্তর দিতে চেষ্টা করব। তো কোরআন শিক্ষা কেন্দ্র কাজ করছে, আপনারা জানেন এটি একটি গবেষণা কেন্দ্র এবং আমরা কোরআন কারীমকে যে আল্লাহ তাআলা বোঝার জন্য, জানার জন্য সহজ করে দিয়েছেন এবং এটি জানা, বোঝা এবং মানা যে ফরজ, এই কাজটিকে আমাদের সামর্থ্যের মধ্য দিয়ে চেষ্টা করা যে এদেশের মানুষের কাছে কোরআনকে কোরআনের ভাষায় বোঝা, সহজ করে বোঝা, নিজ নিজ অবস্থান থেকে কোরআনকে জানতে চেষ্টা করা, বুঝতে চেষ্টা করা, পাশাপাশি মানার অনুপ্রেরণা, ইন্সপিরেশন লাভের জন্য আমরা চেষ্টা করব আমাদের এই ফোরাম থেকে স্ক্রিপ্ট তৈরি তথা প্রোগ্রামগুলোকে সেভাবে আয়োজন করতে। তো আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের অলমোস্ট আমাদের কোরআন শিক্ষা কেন্দ্রের পরিবারের মেম্বার, ফাউন্ডার মেম্বার হিসেবে আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন। তার বাইরেও আমাদের ভাইয়েরা আছেন, আমন্ত্রিত ভাইয়েরা আছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকের বিষয়ের ব্যাপারে আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিধান অনুসারণে সিরাত চর্চা, এই কথাটিকে আমি এজন্যই শিরোনাম হিসাবে, আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করেছি যে আমরা জানি যে কোরআন কারীম আল্লাহ তাআলার গ্রন্থ। এটি এসছে মানুষের জন্য। এতে যা বলা হয়েছে মানুষের কথাই বলা হয়েছে। মানুষের জন্য, মানুষের কথায় যে গ্রন্থটিতে কেবলই বলা হয়েছে, সেই গ্রন্থটিতে আছে আদেশ, আছে নিষেধ, আছে পথ নির্দেশনা, আছে পথ চলার বাঁকে-বাঁকের বিপদ-আপদ, মুসিবতের বর্ণনা, আছে অতীত ইতিহাস এবং মানুষের জীবনের তথা পৃথিবীর কাল পরিক্রমার চড়া-উতরার ইতিহাস। এই সবগুলোকে নির্ভরযোগ্যভাবে পৃথিবীতে একটি জ্ঞানের উৎস, সেটি হলো কোরআন। এবং এই কোরআন কারীমের যত বিধান, যত আদেশ, যত নিষেধ, যত সৌন্দর্য কোরআনের বাক্যে, শব্দে যে দ্যুতি ছড়িয়ে আছে, সেটি একটি জীবনে প্রতিফলিত হলে জীবনটা কত সুন্দর হয়, কত আলোকময় হয়, কত কল্যাণময় হয়। এই যে জীবনে, একটি মাত্র জীবনে পরিপূর্ণ কোরআন প্রতিফলিত হয়ে, প্রজেক্ট হয়ে যে জীবনটাকে জীবন্ত কোরআনে পরিণত করেছিল, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই কোরআনের আলোকময় জীবন, কোরআনের ধারক ও বাহক সাইয়্যিদুল মুরসালিন
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে এই জীবন জানার মধ্য দিয়ে কোরআন অনুসরণ আমাদের জন্য কতটা সহজ হয়ে ওঠে, কতটা প্রাণময়, কতটা এম্পিরিক্যাল হয়ে ওঠে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে একটি দৃশ্যের দিকে নিয়ে যেতে চাচ্ছি। যে এটি হচ্ছে প্রিয় নবীজি যে সমাজ, যে দেশে, যে আবহে, যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন, সেই দেশ আজকের সৌদি আরব। সেখানের ২ টো পবিত্র নগরী, একটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুশাররফা, আরেকটি হচ্ছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম এবং বেড়ে ওঠার ৪০ টি বছর যে মক্কায় কেটেছে, সেটি একটি রুক্ষ মরুভূমি আর মানে অ্যা সবুজ শ্যামলিমাহীন একটি পাহাড়। সেই পাহাড় ঘেরা একটি জনপদে বায়তুল্লাহর নিকটেই যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তার জীবনের ৫৩ টি বছর কেটেছে। নবীজির জন্মগ্রহণের ৫৩ টি বছর কেটেছে জন্মগ্রহণের পরে অ্যা মক্কাতুল মুকাররমাতে। ৪০ বছর কেটেছে নবুয়ত পূর্ব সময় আর ১৩ বছর কেটেছে নবুয়ত পরবর্তী সময়। এর পরের শেষের ১০ টি বছর কেটেছে মদিনাতুন নবী বা তৎকালীন ইয়াসরিবে। এ কথা আমরা জানি। আমি শুধু আপনাদেরকে নবীজির প্রিয় জন্মভূমির ছোট্ট ২-১ টি চিত্র আপনাদেরকে দেখায় আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। যদিও আপনারা অনেকেই এই পবিত্র ভূমির, এই প্রিয় নবীজির স্মৃতিধন্য এই দেশ, এই দেশের কোরআন অবতীর্ণের জায়গাগুলোকে অনেকেই অনেকবার, অনেকভাবে, অনেক নিবিড় করে দেখতে পেরেছেন। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আপনাদেরকে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনাকে ২ টো প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। ২ টো প্রশ্ন বামের দিকে। আজ এই স্লাইডটাতে আমি বলছি ২ টো প্রশ্ন আর ২ টো প্রতিশ্রুতি। তো বামের দিকে আমি লাল অক্ষরে ২ টি প্রশ্ন কলাম রেখেছি। একটি হচ্ছে, মুসলিম হিসেবে যদি একটি মাত্র জীবনকে জানতে হয়, সেটি কোনটি হতে পারে? আমাকে আপনাকে জীবনী জানার আ ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি কোন জীবনটি জানার সিদ্ধান্ত নেব? অথবা আমাকে আপনাকে যদি বলা হয় যে মুসলিম হিসাবে তোমার একটা জীবন সম্পর্কে স্বচ্ছ, স্পষ্ট, পরিমিত ধারণা থাকা দরকার। সে জীবনটি কোনটি হতে পারে? আরেকটি প্রশ্ন হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা ও জানানোর জন্য আমরা যারা বলছি এবং শুনছি, আমি এবং আপনারা যে ভাই-বোনেরা শুনছেন, তারা কি আমাদের প্রত্যেককে এই প্রশ্নটা করতে পারি না? যে নবীজিকে জানা, নিজে জানা এবং আমার সন্তান, আমার স্বজন, আমার বাবা-মা, আমার প্রতিবেশী, আমার বন্ধু-বান্ধবকে জানানোর জন্য আমি এ পর্যন্ত আমার জীবনের আজকে পর্যন্ত আমি কি উদ্যোগ নিয়েছি? কি উদ্যোগ নিয়েছি? এই জায়গাটায় কি আমরা যেতে পারি কিনা? প্রিয় উপস্থিতি, হ্যাঁ, এই ২ টি প্রশ্ন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করছি। প্রশ্নটি আমারও জন্য, যে নবীজিকে জানা এবং জানানোর জন্য। কদিন আগে কদিন আগে কদিন আগে আমার এক আ বন্ধু আমাকে জানতে চাইলেন। সরি, শব্দটাকে জি। কদিন আগে আমার এক বন্ধু আমাকে জানতে চাইলেন যে, "আপনারা মানুষকে ইসলাম নিয়ে কত কথা জি। সরি, শব্দটাকে কদিন আগে আমার এক আ বন্ধু আমাকে জি। কদিন আগে আমার এক বন্ধু আমাকে জানতে চাইলেন, আপনাদের অনেক মাধ্যম মিডিয়াতে বলেন, লিখেন, জুমার খুতবা দেন, মাহফিল যত আ আ মানে পদ্ধতি মাধ্যম আছে।
এই সব কিছুকে ব্যয় করে আপনারা আমার দেশের মানুষকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বর্তমান প্রজন্মের কাছে একটি মানুষকে, একটি চরিত্রকে, একটি জীবনকে তুলে ধরতে পারলেন না? যে জীবনটি জানা এবং শোনা সবার জন্যই অপরিহার্য ছিল। যে জীবনটি ছিল আমাদের সবার জন্যই রোল মডেল। এই একটি জীবনকে তুলে ধরার জন্য আপনারা কি ভূমিকা পালন করেছেন? আমাকেই পার্সোনালি জানতে চাইলেন যে আপনার কি ভূমিকা ছিল? কি পরিকল্পনা আপনি নিয়েছিলেন? কি পদ্ধতি আপনি অবলম্বন করেছেন? অথচ কত মানুষ তার পছন্দের মানুষকে, তার দলীয় আদর্শকে, পছন্দের ব্যক্তিত্ব, সে কবি হোক, সাহিত্যিক হোক, রাজনীতিক হোক, বাবা-মা হোক, সবাইকে তুলে ধরার জন্য কত না চেষ্টা থাকে। কিন্তু গোটা মানবতার জন্য যিনি মহান বন্ধু, যাকে একমাত্র রোল মডেল করা হয়েছে, মানবতার জন্য অনাগত কালের মানুষের জন্য ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। যে কেয়ামতের শেষ সূর্যাস্ত মানে পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জন্য যার জীবন, যার জীবনের পথরেখা, যার পদচিহ্নই হচ্ছে একমাত্র অবলম্বন, তাকে তুলে ধরার জন্য, তাকে পরিচিত করার জন্য কি পরিবারে, কি প্রতিষ্ঠানে, কি সমাজে, কি নিজের কর্মপরিসরে কি উদ্যোগ নিয়েছেন? আসলে আমি জবাবটি খুব পরিচ্ছন্ন আমার পক্ষ থেকে দিতে পারিনি। আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই আমার চেয়ে এক্ষেত্রে ভাগ্যবান মানুষ বলেই আমি বিশ্বাস করি। আপনারা নিশ্চয় নবী জীবনের উপরে আপনাদের ধারণা, আপনাদের অধ্যয়ন এবং নবী জীবনকে জানা বা জানানোর জন্য আপনাদের প্রচেষ্টার তালিকা নিশ্চয়ই আমার চেয়ে বড় হবে এটা আমি বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, এই দুটো প্রশ্ন আপনাদের সামনে সবিনয় করে আমি প্রতিশ্রুতির জায়গায় ২-৩ টি কথা বলতে চাচ্ছি এভাবে। সেটা হলো যে যদি একটি জীবন সম্পর্কে আমাকে জানতে হয়, মানুষ হিসাবে যদি একটি জীবনকেই জানার আমার সুযোগ হয় গোটা জীবনে, তাহলে যেন সেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকেই যেন আমি সেটা জানি। আর এর চেয়ে বেশি জীবন জানা, বেশি ব্যক্তি সম্পর্কে জানা, ভালো মানুষ, মানুষের কাজ, মানুষের জীবন কর্মকে তুলে ধরা দোষের নয়। মোটেই দোষের নয়। যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, দেশ, জাতি, পৃথিবী, মানবতার জন্য যারা কাজ করেছেন, তাদের জীবনকে তো বলতেই হবে। কিন্তু সবচেয়ে যিনি বেশি কাজ করেছেন, সর্বকালের জন্য যিনি কাজ করেছেন, সকল মানুষের জন্য যিনি কাজ করেছেন, তার জীবনকে কি বলবেন না? প্রিয় উপস্থিতি, তিনিই হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে একথা কি সত্য নয়? একথা কি সত্য নয় যে পৃথিবীতে আমার কাছে আমি মনে করি আমার কাছে যত শব্দ আছে, আমার কাছে যত শব্দ আছে, সেই শব্দগুলো সব একদিকে করে শুধু শব্দগুলোকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছিলাম। জি। আ আমার আমার অনুভূতি হলো যত শব্দ আছে পৃথিবীতে, বাংলা ভাষায় যত সাহিত্য, যত গল্প, যত বই লেখা হয়েছে, সব বইগুলোর মধ্যে, সব শব্দগুলোর মধ্যে, বাক্য ভাষার মধ্যে শুধু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটিকে যদি একপাশে রাখি, আর বাকি যত শব্দ লেখা হয়েছে, যত জীবন চরিত লেখা হয়েছে, যত কথা লেখা হয়েছে, বিশ্বাসী হিসাবে ভালোবাসার দাবি থেকে আমার কাছে এই শব্দের ওজনের চেয়ে আর কোন কিছুর ওজন এত বেশি আমার কাছে মনে হয়নি। নিশ্চয় এটি আপনাদের কাছেও যে পৃথিবীতে যত সুন্দর শব্দ আছে, যত সুন্দর মানুষ আছে, যত সুন্দর ব্যক্তিত্ব আছে, সবচেয়ে সুন্দরতম, প্রিয়তম, সবার কাছে প্রিয়তম, আদর্শচ্ছন্ন শব্দ, ব্যক্তি, মানুষ, ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তাকেই জানতে হবে যদি একজনকে জানি। আর তার বাইরেও জানবেন যারা মানুষের কল্যাণ এবং মানবতার কল্যাণে কাজ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জানার ক্ষেত্রে অবশ্যই সিরাতের নির্ভরযোগ্য বই সংগ্রহ করে আমরা তা ভালোভাবে অধ্যয়ন করব।
এবং উপলব্ধির চেষ্টা করব। সাম্প্রতিক সময়ে সিরাতকাররা বা ইসলামিক স্কলাররা বলছেন যে আসলে নবী জীবনকে, সিরাতকে শুধু পড়া বা অধ্যয়ন করা নয়, শুধু জানা নয়, বরঞ্চ ফিকহুস সিরা বা সিরাতের উপলব্ধি নিয়ে তৈরি করাটাই হলো জরুরি। অর্থাৎ নবী জীবনের ঘটনা প্রবাহ, তার জীবনের প্রতিটি পল অনুপল, দিন এবং রাতে, সকাল ও সন্ধ্যায়, জীবনের পরতে পরতে যত সুষমা, যত সৌন্দর্য, যত পবিত্রতার ছবি সেঁটে রয়েছে, সেগুলোকে আমরা জানবো, পাশাপাশি উপলব্ধি করব। কি চমৎকার, কত ব্যালান্স একটি ঘটনা শুনুন। নবীজি বলছেন, তোমরা ইয়াতীমের হাতে মাথায় হাত লাগাও, তোমার সন্তানকে তুমি মাথায় হাত দিয়ে আদর করো, কাছে নাও, কোলে নাও, সোহাগ করো। কিন্তু খবরদার কোনো এতিমের সামনে তোমার সন্তানের মাথায় হাত দিও না। কারণ তুমি যখন তোমার সন্তানকে মাথায় হাত দিয়ে আদর করবে, তখন ওই ছেলেটির মনে তার বাবার কথা মনে হবে। সে ভাববে, আমার বাবা বেঁচে থাকলে হয়তো আরেকটা হাত আমার মাথায় আসতো। এই যে বিবেচনাবোধ। যা হোক, আমরা নবীজির সিরাত চর্চার জন্য আজকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা নির্ভরযোগ্য গ্রন্থ সংগ্রহ করব এবং সেখান থেকে জানতে চেষ্টা করব এবং সাথে, সাথে আমাদের উপলব্ধির দরজায়, আমাদের সেন্সেশন, কনসাস এর জায়গায় আমরা কড়া নাড়ব। প্রিয় উপস্থিতি, আর কি করতে পারি? ওই ২য় প্রশ্ন যে নবীজিকে জানা এবং জানানোর জন্য আমি কি করেছি? সেই জায়গায় আমাকে আপনাকে তৎপর হতে হবে। সেজন্য আসুন না, আমরা আমাদের পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, বন্ধুদেরকে নবীজির জীবনী পড়া, জীবনী জানা, জীবনের ঘটনাগুলি আলোচনা করার জন্য আমরা উদ্বুদ্ধ করি। আলোচনা করি তাদের সাথে। এবং সেটিকে একটি রোড ম্যাপ ধরে করতে পারি। যে হ্যাঁ, এই মাসে আমি একটা বই কিনবো সিরাতের উপরে, সেটা যে ভাষাই হোক। বাংলা, আরবি, ইংরেজি যেটা আপনার বন্ধু, আপনার সন্তানেরা ইজি ফিল করে সেই বইটা কেনেন। সব ভাষাতে নবীজির জীবনী আছে, অসংখ্য বই আছে। কেনেন, উপহার দেন, পড়ছে কিনা সেটা দেখেন এবং সেটার কি শিখলো সেটা নিয়ে আলোচনা করেন। আমার মনে হয় এই কাজটি আমরা আজকের আলোচনা থেকে যদি এই দুটো প্রশ্নকে মাথায় রেখে একটু তৎপর হতে পারি, তাহলে আজকের আলোচনা হয়তোবা আমাদেরকে নবী জীবনকে জানা এবং বোঝার জন্য অনেকখানি সহযোগী হতে পারে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে নবী আপনার স্মরণকে আমি সুউচ্চ করেছি। কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি, সবচেয়ে মর্যাদার সাথে যে নামটি উচ্চারিত হবে সেটি হলো আপনার নাম। দেখুন না, প্রতিটি আযানের সময় নবীজিকে স্মরণ করা হচ্ছে। সালাতে, সিয়ামে, কুউদে যত জায়গায় দোয়া আছে দেখবেন দোয়ার মধ্যে মানে বাক্যে, বাক্যে নবীজিকে স্মরণের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা নবীজির স্মরণকে সুউচ্চ করেছেন। আমি আপনি যদি অধ্যয়ন না করি, আমি আপনি যদি মনে না রাখি, আমি আপনি যদি চর্চা না করি, তাহলে আমি আপনি হতভাগা হব। কিন্তু নবীজির পরিচয়, নবীজির অবস্থানকে মানবতার কাছে, মানুষের কাছে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরা আশ-শারহের ৪ নম্বর আয়াতে আপনারা দেখবেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই অভিপ্রায়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে কোরআন এবং কোরআনের বাহকের মর্যাদা এবং অবস্থান এত উচ্চ, এত উচ্চ যে এর সংস্পর্শে যে এসছে সে মর্যাদাবান হয়ে গেছে। কোরআনের রাখার যে কাঠটি, এই কাঠটিকে আমরা রেহাল বলি। এই কাঠ, যে কাঠের উপরে কোরআনটাকে রাখা হয় সেই কাঠটাকেও মানুষেরা চুমা খায়। যে কাপড় দিয়ে কোরআনটাকে জড়িয়ে রাখা হয় সেই কাপড়টাকেও মানুষেরা সম্মান করে, চুমা খায়। অর্থাৎ একটু কাঠ, এক টুকরো কাপড় কোরআনের সংস্পর্শে এসে সেটাতেও মানুষ সেটাকেও সম্মান দেখাতে চেষ্টা করে। সুতরাং আমার আপনার জীবন যদি কোরআন এবং কোরআনের বাহকের কাছাকাছি হয়, তাহলে নিশ্চয় আমি আপনি ক্ষতিগ্রস্ত হব না। বরং দুনিয়া এবং আখিরাতে মর্যাদার প্রতিশ্রুতি সেখানে পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, নবীজিকে জানার দরকার মানার জন্য, আনুগত্যের জন্য। আর আনুগত্য না করলে কি হবে? তার অনুসরণে না হলে কি হবে? ঈমানদার হিসাবে মুক্তির প্রত্যাশায় যত কাজ করি সব কাজ বিনষ্ট হয়ে যাবে। সূরা মুহাম্মাদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং আ আ তা মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর এই আনুগত্যের বেষ্টনীর বাইরে গিয়ে, বাগডোরের বাইরে গিয়ে বল্গাহীন হয়ে তোমরা তোমাদের সব কাজকে বরবাদ করো না। প্রিয় উপস্থিতি, আমি যদি নাই জানি তাহলে আমি বৃত্তের ভিতরে আছি না বাইরে আছি? কে আমাকে বলে দেবে? সেজন্য জানতে হবে। প্রিয় উপস্থিতি, কোরআনের বিধান অনুসরণে সিরাতের চর্চা এ বিষয়ে আয়াতটি আমি গতদিনও আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম। আজকেও একটু স্মরণ করাচ্ছি। আমরা চাইলে এই আয়াতটিকে মুখস্থও করে নিতে পারি। সেটা হলো সূরা আরাফের ২০৩ নম্বর আয়াত। যে কুল, ও নবী আপনি বলে দেন, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমা লিকাওমিন ইউমিনুন। কোরআন কারীম এর ব্যাপারে বলছেন যে এটা আমার রবের কাছ থেকে এসছে, আমার উপর নাজিল করা হয়েছে। আর আ এটা একটা দূরদৃষ্টি সম্পন্ন একটি দলিল, একটি নিদর্শন। যারা এই কিতাবে ঈমান এনেছে তাদের জন্য কি আছে? হেদায়াত এবং রাহমাত। সুস্পষ্ট পথ পেতে, আল্লাহ তাআলার দয়া পেতে এই গ্রন্থ এবং এই গ্রন্থের ধারককে জানতে হবে এবং মানতেই হবে। এর বাইরে পথের খোঁজ পাওয়া, দয়া পাওয়া, আল্লাহ তাআলার করুণা পাওয়ার আর দ্বিতীয় কোনো পথ আল্লাহ তাআলা রাখেননি। সেটি কোরআন কারীম আমাদেরকে আরো স্পষ্ট করছে, যদি আমরা যাই যে কোরআনের বিধান অনুসরণে সিরাত চর্চার যোগসূত্র যদি খুঁজতে চাই তাহলে দেখব কোরআন কারীম আমাদেরকে বলছে যে আমাদের বিশ্বাসের পূর্ণতা আর চিরকালীন মুক্তি যে জীবনের সাথে সম্পৃক্ত কেবলই সেই জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে নবীজির আনিত আদর্শ, তার চিন্তা, তার বিশ্বাস, তার আচরণ, তার কাজ, তার অভ্যাস, তার হাসা, তার চলা, তার বলা, তার উপস্থাপন, এই জায়গাগুলোতে তিনি জানলেন এটার বাইরে কেউ যদি বিকল্প কিছু খোঁজ করে, ফালাই ইউকবালা মিনহু, জেনে রেখো সেটি কখনো গ্রহণ করা হবে না তা থেকে। অর্থাৎ সেটা কখনো প্রতিদানযোগ্য হবে না। আর কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে এই ব্যক্তি যে নবীজির আনিত আদর্শ, আনিত ধ্যান, ধারণা, বিশ্বাস, আচরণের বাইরে গিয়ে সংস্কৃতি বলেন, কালচার বলেন, সভ্যতা বলেন, অভ্যাস বলেন, আদাত বলেন, ট্র্যাডিশন, কাস্টমস যে নামেই বলেন না কেন, সেটি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না মেলে, তাহলে সেটির প্রতিদান কখনোই আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না এবং সুস্পষ্টভাবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, কাইফা ইয়াহদিল্লাহ কাওমান কাফারু, কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন ওই কওমকে যারা কুফরি করছে, বাদা ঈমানিহিম, ঈমান আসার পরেও, ওয়াশাহিদু আন্না রাসূলা হাক্কুন, তারা সাক্ষ্য দিচ্ছে নবীজি হক, ওয়াজাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট নিদর্শন হিসাবে, বর্ণনা হিসাবে, দলিল হিসাবে কোরআন যখন তাদের মাঝে উপস্থিত, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই কোরআনের উপস্থিতিতে, সুস্পষ্ট বায়িনাতের উপস্থিতিতে যারা এটা গ্রহণের ক্ষেত্রে অন্য কিছু তালাশ করে, খোঁজ করে, তাদেরকে জালিম বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহ, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসাবে, নবীজির আগমনের এই বাণীকে পাওয়ার পরে তার উপস্থিতিতে জীবন এবং বিশ্বাসের চিন্তা ও কর্মের ক্ষেত্রে অন্য কাউকে অনুসরণ বা প্রত্যাশা করে, তাদের প্রতিদান হলো লানাতাল্লাহ, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, যারা নবীজির আনা এই যে সিরাতকে আমরা জানার জন্য ভাবছি, এই কোরআনের আলোচনা করছি, এই কোরআনের ধারক এবং বাহকের জীবন জিন্দেগি, তার পথরেখা, পথচিহ্ন, পথ নির্দেশনা, এর বাইরে হ্যাঁ, যে যাই অনুসন্ধান করতে চেয়েছে সেটি গ্রহণযোগ্য নয়।
আর যারা করবে তাদের জন্য আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিসম্পাত। আর এই অভিশপ্ত জীবনের মানুষগুলো কি হবে? খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইনজারুন। এরা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে আযাবকে সামান্যতম হালকা করা হবে না। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা পথও বলে দিচ্ছেন পরে যে এই যে কথাগুলো আমি বলে আসলাম সেই কথাগুলোরই অনুবাদ এখানে আছে। এরপরে যে জিনিসটি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো যে সন্তানের জন্য মায়ের পথ চাওয়া যেখানে শেষ হয় না, সেখানে বান্দার জন্য দয়াময় রবের পথ কি কখনো বন্ধ হয়? প্রিয় উপস্থিতি, এখানেই আমাদের প্রত্যাশার পাপড়িগুলো আমরা মেলে ধরি। আমরা জীবনে চলতে গিয়ে না জেনে না বুঝে যত ক্রস করেছি, যত বার ক্রস করেছি, যত লিমিট ছাড়িয়েছি, যত অন্যায় করেছি, এই সবকিছুতে যদিও আমরা শাস্তির উপযুক্ততা অর্জন করেছি, তারপরেও আমরা হতাশ হব না। আমরা একটা মায়ের সাথে সন্তানের যে দরদ এবং ভালোবাসার যে সম্পর্ক, এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ, এটি যদিও একটা রূপক উদাহরণ আমি আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। তা হলো যে বাঁশের সাঁকোর উপর দিয়ে মা ও সন্তান পার হবে। তো সন্তান বলছে, "মা, তুমি আমার হাতটা ধরো।" তো মা বলছে, "না, আমি তোমার হাত ধরি।" তো আ মানে মা, ছেলে বা বাচ্চা তার মাকে বলছে যে, "তুমি আমার হাতটা ধরো।" মা জানতে চাচ্ছেন কেন? তো বলছে, "দেখো মা, এই পার হতে গিয়ে আমি যদি তোমার হাত ধরি সন্তান হিসাবে, হাতটা ছুটে যেতে পারে। কিন্তু মা, তুমি হচ্ছ এমন সত্তা, তুমি এমন সত্তা যে বেঁচে থাকতে তুমি যদি আমার হাত ধরো, তাহলে বেঁচে থাকতে তোমার হাত থেকে আমার হাতটা কখনো ছুটে যাবে না।" সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, এই মা, এই বাবা যারা আমরা পেয়েছিলাম, হারিয়েছি। হারানোর মধ্যে আমিও একজন হতভাগ্য সন্তান, যে তার বাবাকে হারিয়েছে, যে তার স্নেহময় মাকে হারিয়েছেন। আপনাদের মধ্যেও অনেকে হয়তো হারিয়েছেন। যারা ভাগ্যবান, যারা বেঁচে আছেন, শুধু এতটুকুই মনে রাখেন, বিপদে পৃথিবীতে সন্তানও বাবা-মার হাত ছেড়ে দিতে পারে। কিন্তু পৃথিবীতে বিপদের সর্বোচ্চ সময়েও সন্তানকে বাবা-মা কখনো হাতছাড়া করে না। প্রিয় উপস্থিতি, সেই সন্তানের জন্য মায়ের দরজা, সন্তান যত বকে যাক, যত অন্যায় করুক, সবার অলক্ষ্যে মায়ের দরজা কখনো বন্ধ হয় না। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে পদস্খলন আছে, অপরাধ আছে, পাপরাশি আছে। আকণ্ঠ পাপে নিমজ্জিত জীবনে কালিমালিপ্ত হৃদয়, সেখানে অনুভূতি একেবারেই শূন্য হয়ে গেছে। সেই অবস্থায়ও কি করে আমাদের দয়াময় মায়াময় রবের পথ বন্ধ হয়? সেজন্যই একই সূরাতে সূরা আল ইমরানের ৮৯ নাম্বার আয়াতে গত বর্ণনার পরেই আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যাঁ, তোমরা ভুল করে ফেলেছো। তবে তাদের না, তাদের জন্য ওই শাস্তি না, বরঞ্চ যারা তওবা করে মিন বাদি যালিক, যা কিছু হয়েছে। আজকে যখন শুনছি, সেই সময় যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে এই প্রতিজ্ঞাটা আনতে পারি, এই একটি প্রতিচ্ছবি আনতে পারি যে, আল্লাহ, এই মুহূর্তে যখন শুনছি তোমার এই বাণী সূরা আল ইমরানের ৮৯ নাম্বার আয়াত, আমি এবং আপনারা এই মুহূর্তে যদি এই কোরআনের মালিককে সাক্ষী রেখে বলতে পারি যে, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, যত বাড়াবাড়ি করেছি, যত পাপাচার করেছি, বিশ্বাসে, চিন্তায়, কাজে, ইচ্ছায়, অনিচ্ছায়, গোপনে, প্রকাশ্যে, সবকিছু থেকে আমি প্রত্যাবর্তন করছি। আমি তওবা করছি। আর আজকের পর থেকে ওই পাপাচারগুলো, ওই অন্যায়গুলো, ওই সীমালঙ্ঘনগুলো আর আমি করব না। ওয়াসলাহু। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন, ফাইনাল্লাহ, জেনে রেখো আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে পাবে? গফুর হিসাবে, ক্ষমাকারী হিসাবে, আর কিভাবে? রহিম হিসাবে, দয়ালু হিসাবে, দয়াময় হিসাবে, মায়াময় হিসাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের এই স্বপ্নের কথাগুলো, বেঁচে থাকার এই নির্দেশনাগুলো, শাস্তি ও কল্যাণের সুস্পষ্ট নির্দেশনাগুলো যিনি এনেছেন,
সেই জীবনকে না জানলে, সেই জীবনকে না পড়লে, সেই জীবনকে না বুঝলে কি করে আপনি কোরআনকে বুঝবেন? কি করে কোরআনকে মানবেন? আমি এই জায়গাগুলোতেই আপনাদের কাছে খুব বিনয়ের সাথে আপনাদেরই একজন ভাই হিসাবে, বন্ধু হিসাবে অনুরোধ করতে চাই, আসুন আমরা নবী জীবনকে ফিকহুস সিরা হিসাবে, উপলব্ধির গ্রন্থ হিসাবে, উপলব্ধির জীবন চরিত্রের উপলব্ধির সাথে অধ্যয়নের উদ্দেশ্যে আমি আহ্বান করছি। আমি নিজেকেও আহ্বান করছি সেই একইভাবে। প্রিয় উপস্থিতি, কোরআনী বিধানের প্রতিফলন একই সাথে ব্যক্তি এবং সামষ্টিক জীবনে হতে হবে না? নিশ্চয়ই হতে হবে। আমি কোরআনের পাঠক, কোরআনে বিশ্বাসী, আমি নবীজিকে সম্মান করি, আমি তার সিরাত থেকে জানলাম। কিন্তু তার প্রতিফলন তো আমার জীবনে আসতে হবে। কিন্তু সেটিকে কিভাবে? প্রিয় উপস্থিতি, মা এবং বাবাকে নিয়ে দুটো ছবি আপনাদের সামনে এখন দেখাচ্ছি। একটু লক্ষ্য করুন আমার শিরোনামের দিকে, যে আমার সন্তানের অবস্থাটা কি? একটু ভেবে দেখবেন কি? আমাদের যাদের সন্তান-সন্ততি রয়েছে, তার আচরণ, তার বিশ্বাস, তার অবস্থানটাকে একটু মূল্যায়ন করুন। একটু মূল্যায়ন করুন। বাম পাশে একটা ছবি দেখেন, যে নবতিপর অথবা শতের কাছে বয়স এমনই এক বৃদ্ধা মাকে তার সন্তান, তিনি অশীতিপর এক বৃদ্ধ, খাওয়াচ্ছেন পরম যত্নে। তিনি ধরে রেখেছেন মা কখন মুখ খুলবেন, মাকে খাওয়াবেন। এই তো স্নেহময় মা, এই তো চরম কষ্টের মধ্য দিয়ে যে সন্তানকে তিল, তিল করে বড় করেছেন সেই মা। আপনি দেখুন তো, যে সন্তানটি, যে বৃদ্ধ সন্তানটি তার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে, তার পিছনের ঘরের দৃশ্যটা কি দেখেছেন? তারা কত বড়লোক দেখে মনে হচ্ছে, কত সচ্ছল মনে হচ্ছে। আসলে কি সচ্ছল খুব? নিশ্চয়ই না। কিন্তু দেখেন, এই অসচ্ছলতার মধ্যেও যে সন্তান তার মায়ের মুখে খাবার তুলে দিতে পারে, আর যে মা এমন অসচ্ছলতার মধ্য থেকেও সন্তানের হাতে এভাবে খাবার পেতে পারে, এই মাকে আপনি আমি কোন সাহসে ভাগ্যহত বলবো বলুন তো? এই মাকে পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের কাতারে কেন শামিল করবেন না? প্রিয় উপস্থিতি, আমরা যারা আছি, আমাদের বাবা-মাকে হারিয়েছি যারা, একটু পিছনে তাকান তো, চোখটা একটু বন্ধ করেন। দেখেন তো আমি আপনি কদিন আমার বাবা-মার মুখে এভাবে খাবার তুলে দিতে পেরেছি। আমি আমি হতভাগা। আমি হতভাগা যদি এখন ইচ্ছাও করি এই ছবিটা দেখে, আমি আমার বাবাকেও পাবো না, আমি আমার মাকেও পাবো না। আপনারা যারা হারিয়েছেন তারা কিন্তু কেউই পাবেন না। এই বামের ছবিটি দেখে কেউ ইচ্ছা করলেও মাকে এক মুঠো খাবার তুলে দিতে পারবেন না। বাবাকে এক মুঠো খাবার তুলে দিতে পারবেন না। কিন্তু যাদের বেঁচে আছেন, আজকের পরে কি একটা বার চেষ্টা করবেন না? প্লিজ, আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আজকের এই আলোচনার পর্ব থেকে একটা অনুরোধ করছি, একটা অনুরোধ। একটিবার, একটিবার যাদের বাবা-মা বেঁচে আছেন, তাদের মুখে এভাবে খাবার তুলে দিয়ে একটি ছবি তুলে রাখেন, একটি ছবি তুলে রাখেন। তাহলে হয়তো আরশের মালিক, এই পৃথিবীর মালিক, এই উছিলায় এই ছবিটিকে হয়তো আপনার জীবনের নাজাতের ছবি হিসেবে কাজে লাগতে পারে। এটি আপনার আমার জীবনের সকল ছবির মধ্যে শ্রেষ্ঠতম ছবির আসন পেতে পারে। প্রিয় উপস্থিতি, আর আমরা যারা ভাগ্যহত, বাবা-মাকে হারিয়ে পৃথিবীতে এখনো বেঁচে আছি, তারা আর কি করতে পারি? তারা এ কথাই বলতে পারি, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। ও রব, আমাদের বাবা-মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, আদর করেছেন, সোহাগ করেছেন, বুকে জড়িয়ে রেখেছেন, তোমার কাছে দেওয়া আমাদের বাবা-মাকে তুমি সেই দয়ার চাদরে, রহমতের চাদরে সেভাবেই তাদেরকে আগলে রেখো। এই দোয়ার বাইরে তো আর কিছু নেই আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, আমার এই স্লাইডের ডান পাশে একটু দেখবেন কি? এটি একটি পত্রিকার নিউজ থেকে আমি নিয়েছি, যে জমি নিয়ে সন্তানরা গোলযোগ করে এই হতভাগা আর হতভাগিনী বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়েছে। তাদের জায়গা এখন এখানে। কি হয়েছে? এই বাবা
মাথার ঘাম পায়ে ফেলে জীবনকে রোদে তাপে পুড়িয়ে বৃষ্টিতে ভিজিয়ে যে সম্পদটা করেছিল, এই মা তিল তিল করে যে সন্তানকে বড় করেছিল, এই বাবা এবং সন্তান তাদের কাছে, মা তাদের কাছে মূল্যবান নয়। তাদের তৈরি করা, তাদের গোছানো সামান্য সম্পদ তার সন্তানদের কাছে মূল্যবান হয়েছে। সম্পদের জন্য তারা বাবা-মাকে ঘর থেকে বের করেছে। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে কি মনে হয় এই দুটো সন্তান, দুটো ছবির কার পিছনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ প্রতিফলিত হয়েছে? কোন সন্তানের জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পবিত্র আলোক বর্ষিত হয়েছে? কার জীবন কোরআনের আলোয় উদ্ভাসিত হয়েছে? আর কার জীবন কোরআনের আলো থেকে বঞ্চিত হয়েছে? প্রিয় উপস্থিতি, এই প্রশ্নটা কি আমি আপনাদের কাছে করতে পারি না? সিরাতকে অধ্যয়ন করুন এভাবে, নবীজির জীবনকে পর্যালোচনা করুন এভাবে, কনসাস বিবেককে জাগৃতির জন্য, আত্মজাগৃতির জন্য, বিবেকের জাগরণের জন্য নিজেকে, নিজের সন্তানকে, নিজের অবস্থানকে যদি এভাবে আমরা তুলে ধরতে পারতাম, বিবেচনা করতে পারতাম, তাহলে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, এই জাতির ভাগ্যাকাশ কত উজ্জ্বল, দেদীপ্যমান সূর্যের আলোয় না আলোকিত হতো। প্রিয় উপস্থিতি, আরেকটি ছবি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। এই তো, এই তো বাবা আর ভাগ্যহত এক মা। এই দেখুন বামে রিকশায় চালাচ্ছে একজন বাবা। হয়তো সন্তানকে কোলে নিতে হবে। কোলে নিয়ে ঘোরার মতো, স্নেহ দেখাবার মতো সময় নেই। কারণ চুলও জ্বলবে না। খাবার অথবা তার পরিবারের সদস্যদের অভুক্ত থাকতে হবে। তাই সন্তানকে কোলে নিয়ে একজন বাবা বুকে জড়িয়ে ধরে একটু আদরও করছেন, তাকে থামাচ্ছেন। আর এই যে ডানে যে মাকে দেখছেন, কোথায় তাকিয়ে আছে? তার চোখের সামনে এই নীলাকাশ একেবারেই ছোট। আদিগন্ত পৃথিবীর এই সীমানা তার কাছে যেন মোটেই দূরে না। সে উদাস তাকিয়ে আছে এক বৃদ্ধাশ্রমে। সেজন্য আমরা কি বলতে পারি না যে বৃদ্ধাশ্রম নয়, কলিজার ঘামে বেড়ে ওঠা সন্তানদের হৃদয়ে হোক স্থান বাবা এবং মায়ের। প্রিয় উপস্থিতি, এটা কিভাবে হবে? এটা কিভাবে সম্ভব? এই দুটো ছবি তো আমাদের সমাজেরই ছবি। এই দুটো ছবিকে যতক্ষণ পর্যন্ত আমরা যারা বলছি বা শুনছি, বাবা হিসাবে, মা হিসাবে, সন্তান হিসাবে উপলব্ধি করতে না পারছি, বোঝাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের পরিবর্তন কি আসবে? প্রিয় উপস্থিতি, আমি সেজন্য আপনাদের কাছে আরেকটি আরজ এভাবে পেশ করতে চাই। সেটা হলো, আমরা সন্তানকে কি এর নির্দেশনা জানাতে পেরেছি? আল্লাহ তাআলা যেটি বলেছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈল বা ইসরা ২৩ এবং ২৪ নম্বর আয়াতে আছে। এই বিধান যিনি নিয়ে এসেছিলেন তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই হচ্ছেন আমিনা দুলাল। তিনি আসলেন ওই সমাজে, যে সমাজে বাবার মর্যাদা ছিল না, মায়ের মর্যাদা ছিল না। ক্রীতদাসীর মতো মা ব্যবহৃত হতো। মা ছিল বাবার, স্বামীর পরিত্যক্ত সম্পদ, যেটাকে সন্তানরা অন্যান্য সম্পদের মতো ব্যবহার করত। সেই মাকে জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বলে মর্যাদা দিলেন। পৃথিবী এবং আখিরাতে আনুগত্য এবং মর্যাদায় অবিস্মরণীয়, অবিশ্বাস্য, সাবলাইম করে তুললেন, মর্যাদাপূর্ণ করে তুললেন যে নবী, সেই নবীকে না জেনে, তার আচরণকে না জেনে কিভাবে আপনি কোরআনের এই বিধানকে জানবেন? আর কিভাবে আমার ইতপূর্বের স্লাইড দুটো যেটা আমি দেখালাম, এই মায়ের দুঃখকে কিভাবে ঘুচাবেন? আর এই বাপের ঘাম ঝরা এই সন্তানটি বাবাকে প্রতিদান দেবে কি দেবে না, এর
বাস্তবতা আপনি কিভাবে পাবেন? এ প্রতিদান আপনাকে কে দেবে? কোন শিক্ষা দেবে? প্রিয় উপস্থিতি, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়েছি অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে রব আমাদের পিতামাতাকে দয়া করো যেভাবে তারা মমতা সহকারে আমাকে প্রতিপালন করেছে আমাদেরকে। আমি এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে বিনয়ের সাথে করতে চাই। আজকে যারা আমরা বাবা-মা আছি, তারা ব্যস্ততার নামে, প্রফেশনের নামে সন্তানদেরকে কি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, অ্যা মা বুকে ধরে, বুকের উষ্ণতা দিয়ে কি বড় করতে পারছি? যদি না পারি তো এই সন্তান কি বলে আমার আপনার জন্য দোয়া করবে? আর দোয়ার আগে আমার আপনার মতো সন্তানদেরকে আরেকটি অবস্থায় যাওয়ার কথা কিন্তু কোরআন বলেছে। ওই আয়াতেরই ১ম অংশে। সেটা হলো ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। যে প্রত্যেক সন্তান সন্ততি যেন তাদের দয়া, ভালোবাসা, মমতার বাহুটাকে, জানাহ মানে ডানা, বাহুটাকে বাবা-মার পায়ের নিচে আগে মেলে ধরে। ধরে নিয়ে তারপরে যেন হাত তুলে যে, "রব, আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা, আমার সকল কিছু আমার বাবা-মার পদতলে আমি দিয়ে এখন তোমার কাছে হাত তুলছি যে আমার এই প্রিয় বাবা-মার জন্য আমার যা ছিল সবটুকু দিয়েছি। এখন বাকিটুকু তোমার কাছে চাচ্ছি।" প্রিয় উপস্থিতি, আমরা সন্তান হিসেবে কি এই দাবি করতে পারি যে আমাদের সামাজিক মর্যাদা, আমাদের অর্থ, সম্পদ, বিত্ত, মর্যাদা, সামর্থ্য সবকিছুকে বাবা-মার পায়ের নিচে সঁপে দিতে পেরেছি? যদি না পারি, যাদের বাবা-মা বেঁচে আছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। এইভাবে নিজেকে সমর্পিত করে আল্লাহর কাছে হাত তুলেন। এই সন্তানের দোয়া শোনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করছেন। আর যারা আমার মতো হতভাগ্য, বাবা-মাকে হারিয়েছেন, তাদের এখন উচিত হবে তওবা ইস্তেগফার করা, বাবা-মার জন্য দান সাদাকা করা, আর বাবা-মার জন্য ডুকরে, ডুকরে কাঁদা যে, "আল্লাহ জীবনে যা ছিল পারিনি, তুমি ক্ষমা করে দাও। আর বাবা-মাকে ক্ষমা করে দাও। আমি তাদের সাথে যে সদাচরণ করার কথা ছিল সেটি পারিনি।" প্রিয় উপস্থিতি, এই কথাগুলো আমার আপনার সন্তানকে কি জানাতে পেরেছি? আমার মনে হয় আজকের আলোচনা থেকে যদি আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি, আমাদের সন্তানদের অনেক কিছু শেখায়। এই দুটো আয়াতকে দয়া করে শিখাতে পারি, মুখস্থ করাতে পারি, ধরিয়ে দিতে পারি, বোঝাতে পারি। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মর্মার্থ, এই আয়াতের ব্যবহার যদি দেখতে হয় কিভাবে হয়েছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পরতে, পরতে এগুলো আছে। তার প্রিয় সাথীদের জীবনে আছে। সেগুলোকে সামনে আনলে এই আয়াত কিভাবে বাস্তবানুগ হয়, কিভাবে পরিস্ফুটিত হয় সেটা জানা ও বোঝার সুযোগ আমার আপনার হবে। তার বাইরে আয়াতের জায়গায় থাকবে, আপনি আমার জীবন আলাদা জায়গায় থেকে যাবে। প্রিয় উপস্থিতি, এটাও কি জানাতে পেরেছি? যেটি সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, "ওয়াইদ আখাযনা মিথাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন।" যে স্মরণ করো যখন আমি বনী ইসরাইলদের কাছে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কারো সাথে ইবাদত মানে শরিক করো না, কারো ইবাদত করো না। আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বোত্তম আচরণ করো বাবা-মার সাথে। আর কার সাথে? যিল কুরবা, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, ইয়াতীম, মিসকিন, আর ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, ভালো কথা বলো। আজকে যদি এই কথাগুলো আমি আমার সন্তানকে শিখাতে পারতাম, আমার আচরণে দেখাতে পারতাম, আর সেটি নবী জীবন যদি আমার সামনে থাকতো যে কিভাবে ভালো কথা বলতে হয়, কিভাবে সদাচরণ করতে হয়, কিভাবে মিসকিনের সাথে আচরণ করতে হয়, এতিমের সাথে আচরণ করতে হয়, প্রতিবেশীর সাথে আচরণ করতে হয়। এটা যদি নবী জীবন থেকে, তার প্রিয় সাথীদের জীবন থেকে আমাদের জানা থাকতো, তাহলে আমরা যা করতাম এবং আমার সন্তান-সন্ততিকেও জানাতাম। লাভ কি হতো? লাভ হতো সন্তানের হাতে মার খাওয়া লাগতো না। সন্তানের কাছে মর্যাদা বৃদ্ধি পেত। আজকের সমাজের মারামারি, হানাহানি এই অবস্থা থাকতো না। প্রিয় উপস্থিতি, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত থুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, সামান্য কিছু লোক ছাড়া তারা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিল।
আমরা কি অবস্থায় আছি, অবস্থানটা একটু বিবেচনা করা দরকার। প্রিয় উপস্থিতি, এই নির্দেশনাও কি সন্তানদের জানাতে পেরেছি? আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলছেন যে, "ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিযিল কুরবা ওয়া জারিযিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।" এখানেও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাবা-মার সাথে ভালো ব্যবহার করো। নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকিনের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয়, অনাত্মীয়, প্রতিবেশী, পার্শ্ব প্রতিবেশী, মুসাফির, তোমাদের অধীনস্থ কাজের লোক, সহযোগী লোক, তোমাদের সাথে আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সদয় আচরণ করো। নিশ্চিত জেনে রেখো যে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে অহংকারে ধরাকে সরাজ্ঞান করে, যে নিজেকে বড়াই করে। প্রিয় উপস্থিতি, কোরআনের এই নির্দেশগুলো কিভাবে জীবনে প্রতিভাত হয়েছে এবং সেই প্রতিভাত হওয়া জীবন কত সুন্দর হয়েছে, আলোকময় হয়েছে, তার কথা কি আমরা জানি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ বছরের একটা ছেলে, নবীজির খাদেম ছিলেন। দীর্ঘ সময় তিনি খিদমাত করেছেন। নবীজির ইন্তেকালের পরে তিনি বলছেন যে, "একটি দিনের জন্য আমি ছোট মানুষ, কত কথাই বলেছেন, আমি কতদিন কত কথা অমান্য করেছি বুঝতে পারিনি। কিন্তু একটি দিনের জন্য উহ শব্দটি তিনি করেননি।" হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "একদিনের স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায়। তা হচ্ছে আমি একদিন নবীজি আমাকে একটি জিনিস আনতে বলেছেন। আমি গিয়ে ছেলেদের সাথে খেলায় মেতে গেছি। নবীজি দীর্ঘ সময় অপেক্ষা করে না পেয়ে বাইরে এসে আমাকে খুঁজতে এসেছেন। দেখি আমি খেলছি। নবীজি আমার দিকে তাকিয়ে কিচ্ছু বললেন না। শুধু একটা মুচকি হাসি দিলেন। আমি ভুল বুঝতে পেরে দ্রুত সেই কাজটি করলাম।" এমন আচরণ যদি আমাদের অধীনস্থরা কেউ করত, আমরা কি করতাম? আর নবীজি একটি হাসি দিয়েছিলেন। সেই হাসির জবাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন জানেন? নবীজির ইন্তেকালের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, "ওই একটি হাসি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াচ্ছে আর স্মরণ করিয়ে দিচ্ছে, ও আনাস, তোমাকে যা বলেছিলাম তুমি সেটা ভুলে কোন খেলা বা তামাশায় ব্যস্ত আছো না তো? নবীজির ওই একটি হাসি আমাকে সারা জীবন শাসন করে বেড়াচ্ছে।" প্রিয় উপস্থিতি, অধীনস্থদের সাথে কি আচরণ করতে হবে? কোরআন বলল ভালো আচরণ করতে হবে। কিন্তু ভালোর স্বরূপ দেখতে হলে, রূপময় প্রকাশ দেখতে হলে, যে জীবন হচ্ছে সর্বোত্তম, যে জীবনের ক্যানভাস হচ্ছে আলোক উজ্জ্বল স্বর্ণালী, সে জীবন তো নবীজির জীবন, তার প্রিয় সাথীদের জীবনও এমনই আলোকময় ছিল। প্রিয় উপস্থিতি, সেই জায়গায় কি একটু যাবেন না? সেটা কি পড়বেন না? প্রিয় উপস্থিতি, আসুন আজকেও অ্যালবামের ২-১ টি ছবি আপনাদেরকে বলতে চাই, যে ছবি কখনো পুরাতন হবে না। যে ছবি আমাকে আপনাকে হাসাবে, কাঁদাবে কিন্তু ফাঁকি দিবে না। যেখান থেকে জীবনকে মিলিয়ে নিতে পারবেন। একটা ছোট্ট ছবি। আমি ১ ঘন্টা আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। আমি আশা করি ১ ঘন্টার মধ্যে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে, অ্যা জাহির বিন হারাম নামে নবীজির এক আ বেদুইন সাহাবী ছিল। আমি ঘটনাকে সংক্ষেপে এভাবে বলতেছি। এই বেদুইন সাহাবী নবীজির জন্য যখন আসতেন তখন হাদিয়া নিয়ে আসতেন। পনির অথবা দুধ বা এই জাতীয় জিনিস নিয়ে আসতেন। একদিন নবীজিকে এসে পাননি। নবীজি বাসায় এটি রেখে গেছেন। নবীজি এসে জানলেন যে জাহির বিন আ হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজে এসেছিলেন। তিনি খুঁজতে চলে গেলেন তার বন্ধুকে বাজারে। বাজারে গিয়ে তিনি দেখেন যে এই ঘর্মাক্ত বেদুইন, যার গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে, তার কাপড়গুলো ময়লা, স্যাঁতসেঁতে এমন একটি লোক দাঁড়িয়ে তার গ্রাম থেকে আনা পণ্য বিক্রি করছে। নবীজি পিছন থেকে যেয়ে এই সাহাবীর চোখটা আটকে ধরলেন। বুকের সাথে শরীরটাকে নিয়ে ধরে রেখেছেন। ওই সাহাবী বুঝতে পারেননি যে কে নবীজি ধরে রেখেছেন। সে বলছে, "কে? আমাকে ছেড়ে দাও বলছি, ভালো হবে না, ছেড়ে দাও।" নবীজি আলতো করে ধরে রেখেছেন বুকের সাথে। এরপরে হাতটা একটু ঢিল দিলে তিনি যখন বুঝতে পারলেন যে কোন বুকের সাথে তার মাথা শরীরটা লেগে আছে, তিনি যখন উপলব্ধি করলেন যে আরশের মালিকের প্রিয় বন্ধু, যিনি রহমাতুল লিল আলামিন, সেই বুকে সে ক্ষণিকের জন্য হলেও ঠাঁই পেয়েছে।
তিনি তার শরীরটা লেপ্টে দিলেন নবীজির বুকের সাথে। রাহমাতুল লিল আলামিন তার এই বেদুইন সাহাবী যার গায়ে ময়লা ঘামের গন্ধ তাকে বুকের সাথে পরম যত্ন ধরে রেখে বলছেন যে, "ইয়াশতারি হাদাল আবদ, মান ইয়াশতারি হাদাল আবদ।" বাজারের লোকদের বলছে, "কে আছো এই গোলামটাকে কিনবে?" তখন তার এই প্রিয় সাহাবী বলছেন, "তাজিদুনি ইয়া রাসূলাল্লাহ কাসিদান।" আপনি হয়তো লোক পাবেন কিন্তু মূল্য তো বেশি দেবে না। আপনি যাকে বুকে ধরে রেখেছেন, আপনার এই বন্ধুর মূল্য তো এই গোলামের মূল্য তো বেশি না। তখন নবীজি উত্তর দিলেন, "লাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসির।" ও হারাম, ও জাহির ইবনে হারাম, তুমি জেনে রেখো, তোমার দেখতে তুমি কালো, তোমার চেহারা ভালো না, তুমি বেদুইন, তোমার পরিচয় তেমন নেই। কিন্তু জেনে রেখো, আসমানের মালিকের কাছে তোমার মূল্য মোটেই কম নয়। অনেক। কি সেটা? নবীজি বলছেন, আও ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল আনতা ইনদাল্লাহি গালিন। বরঞ্চ তোমার মর্যাদা আসমানের মালিকের কাছে অনেক বেশি। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজ জীবনে, বাস্তব জীবনে আমাদের কাছে দরিদ্র মানুষেরা কি এই ভালোবাসা পেয়ে থাকে? নবীজি এই সাহাবীকে নিয়ে বলতেন নবীজি এই সাহাবীকে নিয়ে বলতেন যে, "অনেকের আমার গ্রামের বন্ধু হচ্ছে, প্রত্যেকের বন্ধু থাকে, আমার গ্রাম্য বন্ধু হচ্ছে এই জাহিদ ইবনে হারাম, আর আমি মুহাম্মদ হচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি তার শহরে বন্ধু।" প্রিয় উপস্থিতি, আরো আরেকটি ছবি আমাদের কাছে কি আছে? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গতদিনও এটা বলেছিলাম, ইবনু মাজাহর মধ্যে হাদিসটিতে আসছে যে এক লোক নবীজির সাথে এসে কথা বলতে এলেন। ভয়ে সে কাঁপছে। নবীজি বললেন, "শান্ত হও। আমি কোন রাজাবাচ্চু নয়। আমি একজন সাধারণ নারীর সন্তান।" প্রিয় উপস্থিতি, আমাদের জীবনকে এমন অনাড়ম্বর, নিরাভরণ, সহজ সরল মানুষের জন্য গ্রহণযোগ্য করতে হলে একটি জীবনই পারে আমাকে আপনাকে উৎসাহ দিতে, প্রেরণা দিতে, দৃষ্টান্ত দিতে। সেটি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তারপরেও কি সেই জীবন অধ্যয়নের ব্যাপারে আমাদের আগ্রহ জন্মাবে না? আপনারা কি একটু চেষ্টা করবেন না যে এই জীবন থেকে আমরা জানি, আমাদেরকে জানা উচিত? প্রিয় উপস্থিতি, আমি বিনয়ের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আজকে এই আবেদন রাখছি। আসুন, আসুন, যে জীবনকে না জানলে, যে জীবনের প্রতিচ্ছবিগুলোকে যদি না দেখেন, তাহলে এই পৃথিবীতে আমার আপনার আগমন যেন অসম্পূর্ণ হয়ে যাবে। আমরা পৃথিবীতে যত সুন্দর দেখেছি, সেই সুন্দরের কাছে সুন্দরের অমর্যাদা হবে যে আল্লাহ তাআলার সকল সৃষ্টি নিচয়ে যত সৌন্দর্য ছড়িয়ে রেখেছেন, কি আকাশ, কি জমিন, কি পাহাড়, কি সমুদ্রের নীল পানি, স্বচ্ছ পানি, কোনো কিছুতে কি ফুলের সৌন্দর্য বা সৌরভ, যত কিছুতে যত সৌরভ, যত সৌন্দর্য, যত সুরভি ছড়িয়ে আছে, যত সুষমা ছড়িয়ে আছে, সবকিছু একটি জীবনে প্রতিবিম্বিত হয়েছে। একটি জীবনে সমন্বিত হয়েছে। সেই জীবনটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন না প্রতিজ্ঞা করি, যতদিন বাঁচি ততদিন পর্যন্ত এই জীবনকে জানা, এই জীবনকে অনুসরণের জন্য তৌফিক কামনা করি। আর কোরআনকে পাশে রেখেই তা অনুধাবনের জন্য, উপলব্ধির জন্য, আত্মস্থ করার জন্য চেষ্টা করি। আমি আমার সময় শেষ করেছি। প্রিয় উপস্থিতি, আপনারা মূল্যবান সময় ব্যয় করে কোরআন শিক্ষা কেন্দ্রের আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে সাহসী করেছেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই মূল্যবান সময়কে যেন কবুল করেন। আপনাদের পবিত্র ইচ্ছাকে যেন কবুল করেন। আপনাদের সবার সহযোগিতা, সহানুভূতিতে কোরআনের ভাষায় বোঝার জন্য যে প্ল্যাটফর্মটি আমরা শুরু করতে যাচ্ছি, আল্লাহ তাআলা সেটাকে যেন বরকতময় করেন, সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা এখানে শেষ করছি। যদি ২-১ টা প্রশ্ন